আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো নিঃশব্দ রাতে আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন, আল্লাহ, আপনি কি আমাকে দেখছেন? আমি কি একা হয়ে গেছি? আমি এত দোয়া করছি, এত কাঁদছি, তবুও কেন কোনো স্পষ্ট ইশারা পাচ্ছে না? হয়তো আপনি দীর্ঘদিন ধরে কোনো সমস্যার মধ্যে আছেন, হয়তো কোনো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো কেরিয়ার নিয়ে দিশেহারা, হয়তো ইবাদতে মন বসছে না। আর আপনার হৃদয়ের গভীরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আল্লাহ কি আমাকে পথ দেখাচ্ছেন না? কিন্তু একটু থামুন, গভীরভাবে ভাবুন। যদি বাস্তবতা উল্টো হয়, যদি আল্লাহ আপনাকে বারবার দিকনির্দেশনা দিয়ে থাকেন কিন্তু আপনি সেটাকে চিনতে পারেননি, যদি প্রতিদিনের ছোট ছোট ঘটনা, অপ্রত্যাশিত কিছু বাধা, কোনো হঠাৎ শোনা নসিহা কিংবা ভেতরের বিবেকের কণ্ঠস্বর সবই হয়ে থাকে আল্লাহর পাঠানো সংকেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, নিশ্চয়ই আমি তাদেরকে আমার নিদর্শনসমূহ দেখাব দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটিই সত্য। সূরা ফুস্সিলাত, আয়াত ৫৩। ভাবুন তো, আল্লাহ বলছেন তিনি নিদর্শন দেখাবেন দিগন্তে, প্রকৃতিতে, ঘটনায়, এমনকি আমাদের নিজেদের ভেতরেও। তাহলে প্রশ্ন হল, সমস্যা কি ইশারার অভাবে নাকি আমাদের দৃষ্টির অভাবে? হয়তো আমরা ব্যস্ত দুনিয়ার শব্দে, মোবাইলের স্ক্রলে, মানুষের মতামতে, নিজের অহংকারে এতটাই ডুবে আছি যে রবের নরম আহ্বান আমাদের কানে পৌঁছলেও হৃদয়ে পৌঁছায় না। আজকের ভিডিওতে আমরা গভীরভাবে আত্মসমালোচনা করব। অন্য কাউকে নয়, নিজেকে দেখব। আমরা জানব সেই ৮টি উপায় যেগুলোর মাধ্যমে আমরা অজান্তেই আল্লাহর হিদায়াতকে দূরে ঠেলে দিই। এটি শুধুই একটি আলোচনা নয়, এটি হতে পারে আপনার জন্য একটি জাগরণ, একটি মোড় ঘোরানোর মুহূর্ত। তাই মন খুলে শুনুন, হৃদয় খুলে ভাবুন, আর নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই হিদায়াত চাই, নাকি হিদায়াত এলে সেটাকে উপেক্ষা করছি? চলুন শুরু করি। ১. নামাজকে অবহেলা করা, হিদায়াতের দরজা নিজেই বন্ধ করা। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি কেবল ৫ ওয়াক্তে কয়েক মিনিট দাঁড়ানো নয়, এটি আমাদের রবের সাথে সরাসরি সংযোগ। এটি এমন এক মুহূর্ত যখন আসমানের মালিক আমাদের সামনে দাঁড়ানোর সুযোগ দেন। ভাবুন তো, এই বিশাল মহাবিশ্বের স্রষ্টা, যিনি সূর্যকে আলো দেন, চাঁদকে পথ দেখান, সমুদ্রকে সীমা দেন, তিনি আপনাকে দিনে ৫ বার ডাকছেন। আজানের ধ্বনি যখন ভেসে আসে, আল্লাহু আকবার, তখন সেটি কেবল মসজিদের মাইকের শব্দ নয়, এটি একটি আমন্ত্রণ, এটি একটি ঘোষণা, এসো, তোমার রব তোমাকে ডাকছেন। কিন্তু তখন আমরা কি করি? আমরা বলি, আরও একটু পরে, এই কাজটা শেষ করি, এই ভিডিওটা দেখি, এই মেসেজটার উত্তর দিই। দুনিয়ার ক্ষণস্থায়ী ব্যস্ততা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে যায় যে রবের ডাক দ্বিতীয় স্থানে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত, আয়াত ৪৫। অর্থাৎ নামাজ শুধু ফরজ আদায় নয়, এটি হিদায়াতের সুরক্ষা ব্যবস্থা। এটি আমাদের গুনাহ থেকে বাঁচায়, ভুল পথ থেকে ফিরিয়ে আনে, অন্ধকারে আলো জ্বালায়। কিন্তু যখন আমরা নামাজকে অবহেলা করি, দেরি করি, কাজা করি বা মনোযোগ ছাড়া পড়ি, তখন আসলে আমরা সেই আলোটিকেই নিভিয়ে দিচ্ছি। কখনো কি লক্ষ্য করেছেন, যেদিন ফজর ঠিকমতো হয় না, সেদিন পুরো দিনটাই অগোছালো লাগে? যেদিন জোহর আসর পিছিয়ে যায়, সেদিন মনটা ভারী হয়ে থাকে? এগুলো কাকতালীয় নয়, এগুলোই ইশারা। নামাজ হচ্ছে হিদায়াতের তারের মতো, যা আমাদের হৃদয়কে আসমানের সাথে যুক্ত রাখে। এই তার কেটে গেলে সংযোগ দুর্বল হয়ে যায়। আমরা তখন বলি, কেন মন শান্ত হয় না, কেন দোয়া কবুল হচ্ছে না, কেন জীবনে বরকত নেই? কিন্তু প্রশ্ন হল, আমরা কি সেই মূল সংযোগটাই ঠিক রাখছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। সুনান আত-তিরমিজি। যদি নামাজ ঠিক থাকে, বাকি আমল সহজ হবে। আর যদি নামাজই দুর্বল হয়, তাহলে ভিতটাই নড়বড়ে। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ অবহেলা করা মানে শুধু একটি ফরজ ফেলে দেওয়া নয়, এটি আল্লাহর সরাসরি দিক নির্দেশনাকে উপেক্ষা করা।
কারণ প্রতিটি সিজদা আমাদের সঠিক পথে রাখে, প্রতিটি রুকু আমাদের অহংকার ভাঙে, প্রতিটি দোয়া আমাদের হৃদয় পরিষ্কার করে। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই হিদায়েত চাই? তাহলে কি আমি নামাজকে তার প্রাপ্য সম্মান দিচ্ছি? হয়তো আজ থেকেই সব পরিবর্তনের শুরু হতে পারে একটি ঠিক করা নামাজ দিয়ে। 2. কোরআন পড়ে না বোঝা, আলো সামনে রেখেও অন্ধকারে হাঁটা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের ঘরে কোরআন আছে, সুন্দর কাপড়ে মোড়ানো, উঁচু তাকের ওপর রাখা। কখনো রমজানে নামানো হয়, কখনো বিশেষ কোনো দোয়ার রাতে খোলা হয়। কিন্তু নিজেকে প্রশ্ন করুন, শেষ কবে আপনি কোরআন খুলে বুঝে পড়েছেন? শেষ কবে কোনো আয়াত পড়ে থেমে ভেবেছেন যে আল্লাহ আমাকে কি বলতে চাইছেন? আমরা পবিত্র কোরআনকে অনেক সময় শুধু তিলাওয়াতের বই বানিয়ে ফেলেছি। সওয়াবের জন্য পড়ি, খতমের জন্য পড়ি, মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য পড়ি, কিন্তু জীবনের গাইড হিসাবে পড়ি কতবার? অথচ আল্লাহ নিজেই বলেছেন, এটি এমন একটি কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি, বরকতময়, যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে। সূরা সাদ আয়াত ২৯। চিন্তা করা, বোঝা, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখা, এটাই ছিল উদ্দেশ্য। কিন্তু আমরা কি করি? যখন দিশেহারা হই, আমরা সোশ্যাল মিডিয়ায় মোটিভেশনাল ভিডিও খুঁজি, বন্ধুর কাছে পরামর্শ চাই, গুগলে সার্চ করি, কিভাবে মানসিক শান্তি পাব, কিভাবে কষ্ট ভুলব, কিভাবে সফল হব। কিন্তু কোরআন, যেখানে শান্তির সংজ্ঞা আছে, যেখানে ধৈর্যের প্রতিশ্রুতি আছে, যেখানে রিজিকের নিশ্চয়তা আছে, যেখানে ব্যর্থতার পর সফলতার সুসংবাদ আছে, সেই কিতাবটিই আমরা খুলে দেখি না। ভাবুন তো, যদি কোনো কোম্পানি একটি জটিল মেশিন দেয়, তার সাথে একটি নির্দেশিকা বই দেয়, আর আপনি সেই নির্দেশিকা না পড়ে নিজের মতো চালাতে যান, তাহলে সমস্যা হবে না? আমাদের জীবনও তেমন। স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন আর জীবন চালানোর নির্দেশিকা হিসাবে কোরআন দিয়েছেন, কিন্তু আমরা নির্দেশিকা বন্ধ রেখে নিজের ইচ্ছে মতো পথ বানাই। তারপর বলি, কেন বারবার ভুল হচ্ছে, কেন সিদ্ধান্তগুলো ভেঙে পড়ছে, কেন মনে শান্তি নেই? কারণ আমরা আলো সামনে রেখেও অন্ধকারে হাঁটছি। কোরআন শুধু একটি ধর্মীয় বই নয়, এটি আল্লাহর সরাসরি কথা, এটি সতর্কবার্তা, এটি সুসংবাদ, এটি আইন, এটি সান্ত্বনা, এটি চিকিৎসা। আল্লাহ বলেন, আমি কোরআনে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। সূরা ইসরা আয়াত ৮২। শিফা অর্থাৎ নিরাময়, হৃদয়ের জন্য, দুশ্চিন্তার জন্য, হতাশার জন্য। কিন্তু যদি আমরা সেই শিফার বইটাই না খুলি, তাহলে আরোগ্য কিভাবে আসবে? প্রিয় ভাই ও বোনেরা, হিদায়াত অনেক সময় চিৎকার করে আসে না, নরমভাবে আসে, একটি আয়াতের মাধ্যমে আসে, একটি গল্পের মাধ্যমে আসে, একটি সতর্কবার্তার মাধ্যমে আসে। কিন্তু যদি আমরা পড়ি না, বোঝার চেষ্টা না করি, চিন্তা না করি, তাহলে সেই দিকনির্দেশনাকে আমরা নিজেই দূরে সরিয়ে দিই। আজ একটি সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত কয়েক আয়াত পড়বেন, অর্থ জানবেন। একটি আয়াত নিয়েও যদি ভাবেন, সেটি আপনার জীবন বদলে দিতে পারে। হয়তো আপনার খোঁজা উত্তর এতদিন ধরে আপনার বুকশেলফেই অপেক্ষা করছে। ৩. গুনাহকে হালকা মনে করা, ছোট ফাটল থেকেই বড় ধ্বংস। প্রিয় ভাই ও বোনেরা, গুনাহ কখনো হঠাৎ করে আমাদের জীবন ধ্বংস করে না। এটি ধীরে ধীরে আসে, নীরবে আসে, একটি ছোট অজুহাত দিয়ে শুরু হয়। এইটুকু করলে কি হবে? একবারই তো, সবাই তো করছে, আল্লাহ তো ক্ষমাশীল। এই কথাগুলো কি আমাদের পরিচিত নয়? শয়তান বড় গুনাহ দিয়ে শুরু করে না, সে শুরু করে ছোট থেকে। একটি দৃষ্টি, একটি মিথ্যা, একটি হারাম সম্পর্কের হালকা মেসেজ, একটি নামাজ বাদ দেওয়া, একটি সুদকে প্রয়োজন বলে গ্রহণ করা। আমরা ভাবি এগুলো তেমন কিছু নয়, কিন্তু সমস্যা এখানেই। গুনাহকে স্বাভাবিক ভাবা, হালকা মনে করা, হাসতে হাসতে করা, হিদায়েতের দরজাকে ধীরে ধীরে বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, ছোট ছোট গুনাহ জমতে জমতে পাহাড় হয়ে যায়। সহিহ আল বুখারী। ভাবুন তো, এক ফোঁটা পানি তেমন কিছু নয়,
কিন্তু সেই ফোঁটা যদি নীরব বিচ্ছিন্ন পড়তে থাকে একসময় পাথরেও দাগ ফেলে। আমাদের হৃদয়ও তেমন। প্রথমবার গুনাহ করলে ভেতরটা কেঁপে ওঠে, অস্বস্তি লাগে, লজ্জা লাগে, ভয় লাগে। এটাই ছিল হিদায়েতের আলো। কিন্তু আমরা যদি সেই অনুভূতিকে উপেক্ষা করি, বারবার করি, তাহলে কি হয়? পবিত্র কোরআনে আল্লাহ বলেন, বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরকে মরিচা ধরিয়ে দিয়েছে। সূরা মুতাফফিফিন আয়াত 14। মরিচা একদিনে ধরে না, ধীরে ধীরে জমে, এবং একসময় চকচকে লোহাও কালো হয়ে যায়। আমাদের হৃদয়ও তেমন। গুনাহের প্রতি সংবেদনশীলতা কমে যায়। যা একসময় কাঁদাত তা এখন হাসায়, যা একসময় ভয় দিত তা এখন স্বাভাবিক লাগে। হয়তো আল্লাহ আমাদের বিবেকের মাধ্যমে সতর্ক করছেন। হৃদয়ের ভেতর সেই নরম কণ্ঠ বলছে, থামো, এটা ঠিক নয়, ফিরে যাও। কিন্তু আমরা সেই কণ্ঠস্বরকে চুপ করিয়ে দিই। বলতে থাকি, লাইফ একটাই, এখন উপভোগ করি, বৃদ্ধ হলে তাওবা করব। প্রিয় ভাই ও বোনেরা, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় গুনাহ নয়, গুনাহকে হালকা মনে করা। কারণ যখন গুনাহ বড় মনে হয় তখন তাওবার দরজা খোলা থাকে। কিন্তু যখন গুনাহ ছোট মনে হয় তখন মানুষ তাওবাকেই প্রয়োজন মনে করে না। এভাবেই হেদায়েত দূরে সরে যায়, আলো ম্লান হয়ে যায়, হৃদয় শক্ত হয়ে যায়। নিজেকে আজ প্রশ্ন করুন, কোন গুনাহটাকে আমি ছোট বলে চালিয়ে দিচ্ছি? কোন অভ্যাসটাকে আমি স্বাভাবিক বানিয়ে ফেলেছি? কোন ভুলটাকে আমি যুক্তি দিয়ে বৈধ বানানোর চেষ্টা করছি? হয়তো সেই ছোট জিনিসটাই আপনার আর আল্লাহর মাঝে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে। আজই সিদ্ধান্ত নিন, ছোট গুনাহ বলে কিছু নেই। যার আদেশ অমান্য করা হচ্ছে তিনি মহান আল্লাহ। আর যখন আমরা গুনাহকে গুরুত্ব দিই, লজ্জা অনুভব করি, তাওবার দিকে ছুটি, তখনই হিদায়েতের দরজা আবার খুলে যায়। আল্লাহ আমাদের হৃদয়কে নরম রাখুন, গুনাহকে বড় করে দেখার তৌফিক দিন এবং দ্রুত তাওবা করার শক্তি দিন। আমিন। 4. দোয়া ছেড়ে দেওয়া, নিজের হাতেই রহমতের দরজা বন্ধ করা। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া শুধু কিছু শব্দ নয়, দোয়া শুধু হাত তুলে কিছু চাওয়া নয়। দোয়া হচ্ছে মুমিনের শক্তি, মুমিনের আশ্রয়, মুমিনের অস্ত্র। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, যখন মানুষ বুঝতে পারে না, যখন পরিবার সান্ত্বনা দিতে ব্যর্থ হয়, তখনও একটি দরজা খোলা থাকে। সেটি হল আল্লাহর দরজা। কিন্তু আমরা কি করি? আমরা কিছুদিন দোয়া করি, কিছু রাত কাঁদি, কিছুদিন তাহাজ্জুদ পড়ি। তারপর যখন দেখি ফলাফল আমাদের প্রত্যাশা মতো আসছে না, আমরা বলতে শুরু করি, আমার দোয়া কবুল হয় না, আল্লাহ হয়তো আমার কথা শুনছেন না, আমি অনেক চেয়েছি, কিছুই পেলাম না। এবং ধীরে ধীরে, নীরবে, অজান্তেই আমরা দোয়া করা বন্ধ করে দিই। এটাই সবচেয়ে বড় ভুল। পবিত্র কুরআনে আল্লাহ ঘোষণা করেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। আল্লাহ মিথ্যা বলেন না, তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, কোনো বান্দা দোয়া করলে আল্লাহ 3 ভাবে তার দোয়া কবুল করেন। হয় সে যা চেয়েছে তা দিয়ে দেন, নয়তো তার জন্য কোনো বিপদ দূর করে দেন, অথবা আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন। মুসনাদ আহমদ। অর্থাৎ দোয়া কখনো হারিয়ে যায় না, কোনো কান্না বিফলে যায় না, কোনো আহাজারি বাতাসে মিলিয়ে যায় না। কিন্তু সমস্যা হল, আমরা আল্লাহর জবাবকে নিজের সময়সূচি অনুযায়ী চাই। আমরা চাই এখনই, এই মাসেই, এই বছরেই। কিন্তু আল্লাহ জানেন কখন দিলে ভালো হবে, কখন না দিলেই ভালো হবে, কখন বিলম্ব করাই আমাদের জন্য রহমত। কখনো কি ভেবেছেন, আপনি যে জিনিসটির জন্য কেঁদেছিলেন, কিছুদিন পরে বুঝেছেন না পাওয়াটাই ছিল ভালো? তাহলে হয়তো আজও যে দোয়াটি বিলম্ব হচ্ছে, সেটির পেছনেও আছে এক গভীর হিকমা। দোয়া ছেড়ে দেওয়া মানে শুধু চাওয়া বন্ধ করা নয়, এটি হলো আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল করে ফেলা। এটি হলো নিজের হৃদয়কে শুকিয়ে ফেলা। এটি হলো হিদায়েতের দরজায় নিজেই তালা লাগানো। কারণ দোয়া আমাদের বিনয়ী রাখে। দোয়া আমাদের মনে করিয়ে দেয় যে আমরা দুর্বল আর আল্লাহই শক্তিশালী। দোয়া আমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। প্রতিটি দোয়া একটি সেতু, যা বান্দা ও রবের মাঝে সংযোগ তৈরি করে।
তাই প্রিয় ভাই ও বোনেরা, যদি দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যান তবুও থামবেন না, যদি চোখের পানি শুকিয়ে যায় তবুও হাত তুলুন, যদি উত্তর না পান তবুও বিশ্বাস রাখুন, হয়তো ঠিক এই ধৈর্যের মুহূর্তেই আপনার জন্য আসমানে কিছু নির্ধারিত হচ্ছে। মনে রাখবেন, দোয়া কখনো বৃথা যায় না, বৃথা যায় শুধু সেই হৃদয় যে আশা ছেড়ে দেয়। আজ থেকেই আবার শুরু করুন, একটি সরল বাক্য দিয়ে, হে আল্লাহ, আমি জানি আপনি শুনছেন, আমি অপেক্ষা করব। আর দেখবেন হিদায়েতের আলো আবার ধীরে ধীরে আপনার জীবনে ফিরে আসছে। 5. খারাপ সঙ্গ আঁকড়ে ধরা, নীরবে হিদায়েত হারানোর পথ। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ একা বাঁচে না, সে তার পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। সে তার বন্ধুদের মতো কথা বলতে শেখে, ভাবতে শেখে, এমনকি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যায়। তাই আজ নিজেকে একটি কঠিন প্রশ্ন করুন, আপনার বন্ধুরা কি আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, নাকি গুনাহকে সহজ করে তোলে? আপনি যখন দুর্বল হন তারা কি বলে, চলো নামাজ পড়ি, নাকি বলে, আরে এত সিরিয়াস হও কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসাধারণ উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, ভালো ও খারাপ সঙ্গীর উদাহরণ হল সুগন্ধি বিক্রেতা ও লোহার কামারের মতো। সুগন্ধি বিক্রেতার কাছে গেলে হয়তো আপনি কিছু কিনবেন, অথবা অন্তত তার সুগন্ধ আপনার গায়ে লাগবে। আর লোহার কামারের পাশে বসলে হয় আপনার কাপড় পুড়বে, অথবা অন্তত ধোয়ার দুর্গন্ধ গায়ে লাগবেই। ভাবুন তো, আপনি যদি প্রতিদিন আগুনের পাশে বসেন, তাপে পোড়া কি এড়ানো সম্ভব? ঠিক তেমনি, যদি প্রতিদিন এমন মানুষের সাথে সময় কাটান যারা গুনাহকে স্বাভাবিক বানায়, হারামকে মডার্ন বলে, নামাজকে অবহেলা করে, দুনিয়াকে সবকিছু মনে করে, তাহলে ধীরে ধীরে আপনার হৃদয়ও বদলে যাবে। প্রথমে হয়তো অস্বস্তি লাগবে, তারপর অভ্যাস হয়ে যাবে, তারপর আপনি নিজেই অন্যকে টানতে শুরু করবেন। পবিত্র কোরআনে আল্লাহ সতর্ক করেন, সেদিন অত্যাচারী ব্যক্তি নিজের হাত কামড়াতে কামড়াতে বলবে, হায় যদি আমি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম, হায় যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকান আয়াত ২৭-২৮। কিয়ামতের দিন বন্ধুত্বের জন্য আফসোস, এটি কেবল গল্প নয়, এটি বাস্তব সতর্কবার্তা। প্রিয় ভাই ও বোনেরা, খারাপ সঙ্গ সবসময় খারাপ চেহারায় আসে না। কখনো তারা হাসি খুশি, মজাদার, জনপ্রিয়, প্রভাবশালী। কিন্তু প্রশ্ন হল, তাদের সাথে সময় কাটানোর পর আপনি কি আল্লাহর কাছাকাছি যান, নাকি দূরে সরে যান? যে বন্ধুত্ব আপনাকে নামাজ থেকে দূরে সরায়, যে সম্পর্ক আপনাকে গুনাহের দিকে ঠেলে দেয়, যে পরিবেশ আপনার ঈমান দুর্বল করে, তা যতই আনন্দদায়ক হোক, তা হিদায়াতের পথে বাধা। হিদায়াত চাইলে পরিবেশ বদলাতে হবে, বন্ধু বেছে নিতে হবে সচেতনভাবে, এমন মানুষ খুঁজতে হবে যারা আপনার জান্নাতের সঙ্গী হতে পারে, শুধু দুনিয়ার সঙ্গী নয়। হয়তো শুরুতে একা লাগবে, হয়তো পুরনো সার্কেল ছাড়তে কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন, অস্থায়ী একাকিত্ব চিরস্থায়ী আফসোসের চেয়ে অনেক ভালো। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমার সবচেয়ে কাছের ৫ জন মানুষ কারা? তারা কি আমাকে জান্নাতের দিকে টানছে, নাকি জাহান্নামের দিকে? কারণ আপনি যাদের সাথে হাঁটবেন, শেষ পর্যন্ত তাদের সাথেই পৌঁছাবেন। আল্লাহ আমাদের এমন সঙ্গ দান করুন যারা আমাদের ঈমান বাড়ায়, গুনাহ নয়। আমিন। ৬. অহংকারের সত্য প্রত্যাখ্যান করা, হৃদয়ের সবচেয়ে বিপজ্জনক রোগ। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে আপনি জানেন আপনি ভুল, ভেতর থেকে একটি কণ্ঠ বলছে তুমি ঠিক করছো না, তবুও মুখে স্বীকার করতে পারছেন না? কেউ আপনাকে নসিহা দিয়েছে, কেউ একটি আয়াত শুনিয়েছে, কেউ বলেছে ভাই এটা ঠিক না। আপনি বুঝেছেন কথাটা সত্য, কিন্তু তবুও মনে হয়েছে ও আমাকে শেখাবে, আমি কি কিছু জানি না, আমার ভুল হতে পারে না। এই যে স্বীকার না করার প্রবণতা, এটাই অহংকারের সূক্ষ্ম রূপ। অহংকার সবসময় বড় বড় কথায় প্রকাশ পায় না, কখনো এটি নীরব জেদ, কখনো এটি ভেতরের শক্ত হয়ে যাওয়া মন, কখনো এটি ভুল জানার পরও ভুলেই অটল থাকা। অহংকারী ছিল ইবলিসের পতনের কারণ। সে জানত আল্লাহর আদেশ সত্য, সে জানত সিজদা করা ফরজ করা হয়েছে, সে আল্লাহর সাথে কথা বলার মর্যাদা পেয়েছিল,
তবুও সে বলেছিল, আমি তার চেয়ে উত্তম। একটি বাক্য, একটি অহংকার, আর তার পরিণতি চিরকালের জন্য লাঞ্ছনা। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা বাকারা আয়াত ৩৪। ভাবুন তো, ইবাদতে পূর্ণ একটি সত্তা শুধু অহংকারের কারণে ধ্বংস হয়ে গেল। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি ছোট ছোট বিষয়ে নিজের ইগোকে আল্লাহর আদেশের উপরে রাখছি না? যখন জানি নামাজ ফরজ, তবুও বলি সময় নেই। যখন জানি হারাম সম্পর্ক ভুল, তবুও বলি এটা ভিন্ন। যখন জানি সুদ হারাম, তবুও বলি এখনকার যুগে সম্ভব না। এগুলো কি শুধু অজুহাত, নাকি ভেতরের অহংকার যা আল্লাহর হুকুমের সামনে নত হতে চায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। সাহি মুসলিম, হাদিস ১৪১। সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, সুন্দর পোশাক পছন্দ করাও কি অহংকার? তিনি বলেছিলেন, না, অহংকার হল সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। সত্যকে প্রত্যাখ্যান করা, এই একটি বাক্যই যথেষ্ট। হয়তো আমরা প্রকাশ্যে বড় অহংকারী নই, কিন্তু সত্য সামনে আসলে আমরা কি নরম হই নাকি শক্ত হয়ে যাই? হিদায়েত আসে নরম হৃদয়ে, যে হৃদয়ে ভুল স্বীকার করতে পারে, যে হৃদয়ে বলতে পারে, হ্যাঁ, আমি ভুল করেছি, হে আল্লাহ, আমাকে ঠিক করে দিন। কিন্তু অহংকার হৃদয়কে পাথর বানিয়ে দেয়, আর পাথরে বৃষ্টি পড়লেও সবুজ জন্মায় না। আজ নিজেকে জিজ্ঞেস করুন, কোন সত্য আমি জানি তবুও মানছি না? কোন ভুল আমি বুঝি তবুও ছাড়ছি না? কোন নসিহা শুনে আমি বিরক্ত হই? হয়তো সেখানেই লুকিয়ে আছে আমার আর হিদায়েতের মাঝে সবচেয়ে বড় দেয়াল। আল্লাহ আমাদের অন্তরকে বিনয়ী করুন, সত্য গ্রহণ করার তাওফিক দিন, আর অহংকারের অন্ধকার থেকে রক্ষা করুন। আমিন। ৭ কষ্টকে শাস্তি ভেবে ভুল করা, দুঃখের মধ্যে লুকানো হিদায়াত। প্রিয় ভাই ও বোনেরা, জীবন সবসময় মসৃণ নয়। কখনো হঠাৎ আমাদের সামনে বাধা আসে, কোনো সম্পর্ক ভেঙে যায়, কোনো প্রিয় ব্যক্তি চলে যায়, স্বাস্থ্য সমস্যায় ভুগি, ক্যারিয়ার থেমে যায়, অর্থ সংকট, হতাশা, দুঃখ সবই একসাথে আসে। এমন সময় আমাদের অন্তর চিৎকার করে, হে আল্লাহ, কেন আমাকে এমন দুশ্চিন্তা দিচ্ছেন? হে আল্লাহ, কেন আমার জীবন এত কষ্টে ভরা? আল্লাহ কি আমাকে ভালোবাসেন না? প্রায়ই আমরা এই কষ্টকে শাস্তি মনে করি। আমরা মনে করি আমি ভুল করেছি, তাই আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন। এই দৃষ্টিভঙ্গি কখনো কখনো আমাদের কল্পনাকে সীমিত করে। আমরা বুঝি না, হয়তো এই কষ্টের পিছনে রয়েছে এক গভীর রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আমাদের ভেঙে দেন, না আমাদের দমন করার জন্য নয়, না আমাদের দোষে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আমাদের গঠন করার জন্য, আমাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। যে ব্যথা আমরা অনুভব করি সেটি হতে পারে ফেরার ডাক। যে কঠিন সময় আমরা পার করছি সেটি হতে পারে হিদায়াতের এক সুবর্ণ সুযোগ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যে ব্যথা ও কষ্ট তোমাদেরকে ধৈর্য ধরার দিকে নিয়ে আসে, তার মধ্যেই তোমাদের জন্য শিক্ষা রয়েছে। সূরা আল ইমরান আয়াত ১৪। একটি উদাহরণ ভাবুন, যখন আমরা হাত ভেঙে ফেলি, আমরা কি আনন্দে চিৎকার করি? না, আমরা ব্যথা পাই, কিন্তু সেই ব্যথা আমাদের শেখায় সাবধান হওয়া, আমাদের শরীরকে পুনর্গঠন করতে। ঠিক তেমনি আল্লাহর দেওয়া কষ্ট আমাদের অন্তরের ভুলকে দেখায়, আমাদের গুনাহ থেকে সতর্ক করে, আমাদের জীবনের পথকে সঠিকভাবে গঠন করে। কিন্তু আমরা প্রায়ই তা বুঝি না। আমরা কেবল দুঃখের দিকে তাকাই, শুধু নিজেকে ভুক্তভোগী মনে করি। আমরা আল্লাহর উদ্দেশ্যকে ভুলভাবে ব্যাখ্যা করি, আমাকে শাস্তি দিচ্ছেন ভাবি। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ আমাদের ভেঙে পুনর্গঠন করছেন, আমাদের হৃদয়ে নরম করছেন, আমাদের জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর হুকুমে ধৈর্য ধারণ করে সে জান্নাতে সর্বশ্রেষ্ঠ স্থান পায়। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে এমন একটি দৃষ্টিভঙ্গি নিন,
প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথা, প্রতিটি হতাশা, এগুলো কেবল শাস্তি নয়, এগুলো হতে পারে আপনার জন্য আল্লাহর দিক নির্দেশনা। হয়তো এই ব্যথা আপনাকে নামাজের দিকে ফিরিয়ে আনছে, হয়তো এই কষ্ট আপনাকে কোরআনের দিকে টেনে আনছে, হয়তো এই সময়েই আপনার অন্তরে নরম দানা তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে আল্লাহর রহমতের আলো গ্রহণ করবে। তাই যখন দুঃখ আসে, আপনার চোখের পানি, আপনার হৃদয়ের ব্যথা, আপনার হতাশা, সবই আল্লাহর কাছে একটি সাদকা। সবচেয়ে শক্তিশালী দোয়া হল সেই দোয়া যা কঠিন সময় আসে। আজ নিজেকে মনে করিয়ে দিন, হে আল্লাহ, যদি এটি আমার জন্য শিক্ষা, ধৈর্য ও সঠিক পথের জন্য হয়, আমি ধৈর্য ধারণ করি, আমি বিশ্বাস করি, আমি আপনার দিকে ফিরে আসি। কারণ অনেক সময় আল্লাহ আমাদের ভাঙেন, আমাদের গড়ার জন্য, আমাদের নির্মাণের জন্য, আমাদের হৃদয়কে নরম করার জন্য। হৃদয় খুলুন, বিশ্বাস রাখুন এবং দেখুন যে ব্যথা আজ আপনাকে কষ্ট দিচ্ছে, সেই ব্যথা আগামী দিনে আল্লাহর দিক নির্দেশনার আলো হয়ে উঠবে। 8 তাওবা পিছিয়ে দেওয়া, হঠাৎ সময় শেষের ফাঁদ। প্রিয় ভাই ও বোনেরা, কতবার আমরা বলেছি, আগে জীবন উপভোগ করি, পরে তাওবা করব। এখন ছোট ছোট ভুল করা যাবে, বড় তাওবা পরে করব। একটু মজা করি, একদিন সত্যিই ফিরে আসব। কিন্তু কি আমরা কখনো ভেবেছি, কে আমাদের নিশ্চয়তা দিয়েছে যে আমরা সেই পরে পর্যন্ত বাঁচব? কে আমাদের বলেছে যে কোনো দুঃসংবাদ, দুর্ঘটনা বা আকস্মিক মৃত্যু আমাদের স্পর্শ করবে না? তাওবা হল একমাত্র সেতু যা আমাদের গুনাহ থেকে রক্ষা করে, যা আমাদের অন্তর আল্লাহর কাছে ফেরায়, যা আমাদের জীবনকে পাপের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। কিন্তু আমরা যখন বলি পরে করব, আমরা আসলে আল্লাহর ডাকে বিলম্ব করি। আমরা নিজেই হৃদয়ের দরজায় তালা লাগাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি তার পাপের জন্য আজ তাওবা করে না, সে কালও নিশ্চয় তাওবা করবে না। সুনান আবু দাউদ। তাওবা বিলম্ব করা শুধু আজকের পাপ বাড়ানো নয়, এটি আপনার ভবিষ্যতের জন্যেও এক বিপজ্জনক ঝুঁকি। কারণ আমরা জানি না কাল আমাদের জীবন আছে কি নেই। আজকের মজা ও ক্ষণস্থায়ী আনন্দ কালকে আক্ষরিক চিরস্থায়ী আফসোসে রূপান্তর করতে পারে। ভেবে দেখুন, প্রতিটি মুহূর্ত যে আমরা তাওবা বিলম্ব করি, প্রতিটি মুহূর্ত যে আমরা হাল ছেড়ে দিই, সেই মুহূর্ত আল্লাহর নরম দিক নির্দেশনাকে হাতছাড়া করার সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত দিন অপেক্ষা করেছেন, তিনি আমাদের বারবার ডাকছেন, কিন্তু আমরা বিলম্ব করছি। এটি শুধু সময় নষ্ট নয়, এটি আমাদের হৃদয়কে শক্ত করছে, আল্লাহর কাছে ফেরার পথকে দূরে ঠেলে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আজ তার পাপের জন্য তওবা করে, আল্লাহ তার আগের সব পাপ মুছে দেন। এটি একটি অমূল্য সুযোগ, একটি নতুন সূচনা, একটি হীরার মতো মুহূর্ত। কিন্তু আমরা যদি অপেক্ষা করি, তাহলে কখনো কখনো সেই মুহূর্ত শেষ হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আজই সিদ্ধান্ত নিন, আমি আজই তওবা করব, আমি আজই ফিরে আসব, আমি আজই হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনব। তওবা দেরি করা মানে হাইওয়েতে রাস্তায় দাঁড়ানো, যেখানে ট্রাফিক ঝুঁকি সৃষ্টি করছে। আপনি জানেন বিপদ আসছে, কিন্তু থামছেন না। কখনো কখনো আল্লাহর ডাকে বিলম্ব করা মানে চিরকালের জন্য সেই সেতু হাতছাড়া করা। তাই আর অপেক্ষা নয়, আজই আল্লাহর কাছে ফিরে যান, আজই হৃদয়কে পরিষ্কার করুন, আজই বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি ফিরছি, আমার অন্তরকে নরম করো, আমার গুনাহ মাফ করো, আমাকে সঠিক পথে ফিরিয়ে দাও। এটাই শেষ নয়, এটি হলো নতুন সূচনা, এটাই হলো হিদায়েতের জন্য প্রথম ধাপ। আর এই প্রথম ধাপ নিলে আল্লাহ আপনাকে এমন আলো দেখাবেন যা কোনো দেরিতে নয়, বরং আজই শুরু হবে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের কথাগুলো আপনার হৃদয় নাড়া দেয়, তাহলে এটাকে কাকতালীয় ভাববেন না। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি আল্লাহর নরম ডাকে একটি ইশারা।
হয়তো তিনি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আপনি এখনও ভুলে যাননি, আপনি এখনও ত্যাগপ্রাপ্ত হননি, আপনি এখনও তার কাছে প্রিয়। আজ রাতেই নিজের জন্য একটি সিদ্ধান্ত নিন, একটি সত্যিকারের পরিবর্তনের প্রতিশ্রুতি। নামাজ ঠিক করবেন, প্রতিটি ওয়াক্তে হৃদয় দিয়ে সিজদা করুন। প্রতিদিন অন্তত কয়েক আয়াত কুরআন পড়বেন, কেবল তিলাওয়াত নয়, অর্থ বুঝে হৃদয়ে স্থাপন করুন। একটি গুনাহ আজই ছেড়ে দেবেন, ছোট বা বড়, আর অপেক্ষা করবেন না। এবং অন্তরের গভীর থেকে আন্তরিকভাবে বলবেন, হে আল্লাহ, আমি আপনার দিক নির্দেশনা চাই, আমি আপনার কাছে ফিরে আসছি। আমার হৃদয় নরম করুন, আমার অন্তরের অন্ধকার দূর করুন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, একটি মুহূর্তের আন্তরিক পরিবর্তন পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটি ছোট সিজদা, একটি ছোট তওবা, একটি ছোট আয়াতের বোঝাপড়া, এগুলি সব মিলিয়ে আল্লাহর রহমতের বিশাল নদীতে প্রবাহিত হয়। আজ থেকে নয়, আজ থেকেই শুরু করুন। হয়তো আজকের রাতই আপনার জীবনের সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার জন্যে নতুন হিদায়েতের দরজা খুলবেন। হয়তো আজকের সেই ছোট পদক্ষেপ আগামী দিনে আপনার অন্তরকে পূর্ণ করবে আলোর আলোয়। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের হিদায়েত দান করুন, আমাদের অন্তর নরম করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের নামাজ ও দোয়ায় স্থায়ী বরকত দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকেই নিজের জীবনে আল্লাহর দিক নির্দেশনার আলো অনুসরণ শুরু করুন, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না।